আজকে আমরা সুন্দর একটি গ্রামের দৃশ্য আঁকা শিখব। দৃশ্যটি আঁকার জন্য প্রথমে একটি সাদা কাগজে একটি গাছ এঁকে নিচ্ছি। গাছটি আমরা একটু বড় করে আঁকছি। দৃশ্যটি অনেক সহজ এবং সুন্দর, তাই মনোযোগ দিয়ে দেখলে দৃশ্যটি খুব সহজেই আঁকা শেখা যাবে। যারা দৃশ্য আঁকায় নতুন তারাও দৃশ্যগুলি দেখে খুব সহজেই দৃশ্য আঁকা শিখতে পারেন। এই তো গাছটি আঁকা হয়ে গেল। গাছের পাশে আমরা একটি গড় এঁকে নেব। দৃশ্য আঁকতে যদি গড়গুলি সুন্দর হয় তখন দৃশ্যটি এমনি সুন্দর দেখা যায়। তাই যে কেউ দৃশ্য আঁকা শিখতে চাইলে প্রথমে গড় আঁকাটা অবশ্যই শিখতে হবে। এই গড়টির পাশে আমরা আরও একটি গড় এঁকে নিচ্ছি। এই যে বললাম, গড় আঁকা সুন্দর হলে দৃশ্যগুলিও সুন্দর দেখা যায়। ঘরের পাশে আমরা একটি খড়ের গাদা এঁকে নিচ্ছি, তারপরে ছোট্ট একটি বাঁশের বেড়া দিয়ে নিচ্ছি পাশে। এখন আমরা দৃশ্যটিকে আরো বেশি সুন্দর করার জন্য ঘরের পেছনে একটি কলা গাছ এঁকে নিলাম। কলা গাছ আঁকলে দৃশ্যটা আরো অনেক সুন্দর দেখা যায়। তারপরে ঘরের পাশে এবং দৃশ্যটির অপর সাইডে আমরা ছোট ছোট ঝোপঝাড় এবং ঘাস ফুল এঁকে নিচ্ছি। এই তো আমরা রাস্তা এবং নদীর পার এঁকে নিলাম। নদীর পাশে গ্রাম, এই দৃশ্যগুলি দেখতে সত্যি অনেক সুন্দর দেখা যায়। তারপরে আমরা নদীর অপর প্রান্তে আরো কিছু বাড়ি এবং গাছপালা এঁকে নিচ্ছি। এতে করে দৃশ্যটি আরো অনেক সুন্দর দেখা যাবে। ঘরের পেছনে আমরা আরেকটি গাছ এঁকে নিলাম। তার পাশে আমরা আরো ছোট ছোট দুটি ঘর এঁকে নেব। এরকম গ্রামের দৃশ্য বা প্রাকৃতিক দৃশ্য আমাদের এই চ্যানেলে অনেক দেয়া আছে। যে কেউ চাইলে আমাদের এই চ্যানেলটি ভিজিট করে দৃশ্যগুলি দেখতে পারেন। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের চ্যানেলে ঘুরে আসার জন্য। এই তো ঘরের পেছনে আমরা আরো একটি কলা গাছ এঁকে নিলাম। তারপর ছোট ছোট তাল গাছ এবং এই পাশেও নদীর এই পাশেও ছোট ছোট তাল গাছ এঁকে নিলাম। আমাদের দৃশ্যটি মোটামুটি কমপ্লিট। যদি কারো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। এই তো আমরা নৌকা এঁকে নিলাম।